আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে নিগম এলাকার অন্তর্গত শহরাঞ্চলের পানীয় জলের সমস্যা নিরসনের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আজ এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বিভিন্ন স্তরের পুর কর্পোরেটররা যেমন উপস্থিত ছিলেন, ঠিক একই রকম ভাবে জল বোর্ডের প্রতিনিধিদের উপস্থিত থাকতে দেখা গেছে। এই বৈঠকে সার্বিক অবস্থার নিরিখে প্রকৃতপক্ষে পুরো এলাকাতে পানীয় জল সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে বিস্তৃত আলোচনা পর্যালোচনা হয়। বৈঠক সম্পর্কে সংবাদ মাধ্যমকে অবগত করতে গিয়ে মেয়র দীপক মজুমদার দাবি করেন, পুর নিগম নিরন্তরভাবে নিগম এলাকার পানীয় জলের সমস্যাগুলো নিরসনে পদক্ষেপ গ্রহণ করে চলেছে। এই সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় নতুন কাজ হচ্ছে এবং আগামী দিনে আরো বিরাট পরিকল্পনা রয়েছে, এমনটাই দাবি মেয়র দীপক মজুমদারের। সার্বিকভাবে আজকের এই বৈঠক থেকে সকলের সম্মিলিত মতামতের উপর ভিত্তি করে প্রকৃতপক্ষে আগরতলা শহরের পানীয় জল সংক্রান্ত বা শহর সংলগ্ন এলাকার পানীয় জল সরবরাহ সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে মেয়র মজুমদার দাবি করেন। আগরতলা পৌর নিগমের উদ্যোগে আজকে একটা বিশেষ সভা আহ্বান করা হয়েছে। মূলত আগরতলা শহর অন্তর্গত কর্পোরেশন এরিয়া যে সকল ওয়ার্ডগুলিতে জলের ক্রাইসিস, বিশুদ্ধ পানীয় জল পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এখানে সমস্যা আছে সেগুলি নিয়ে আলোচনা উদ্দেশ্যে আজকে আমাদের আগরতলা পৌর নিগমের সমস্ত আধিকারিকরা, জল বোর্ড এবং ডিডব্লিউএস যারা আধিকারিক আছেন, পাওয়ার ডিপার্টমেন্টের, রাজ্য সরকারের, তাদের সঙ্গে আমরা এবং আমাদের এই আলোচনা সভায় আমাদের ডেপুটি মেয়র, আমাদের এমআইসি মেম্বার, জোনাল চেয়ারপারসনগণ, কর্পোরেটরগণ, আমাদের কমিশনার, অ্যাসিস্ট্যান্ট জোনাল কমিশনারগণ এবং আধিকারিক প্রত্যেকের উপস্থিতিতে এই সমস্যা নিয়ে আলোচনা আমরা লক্ষ্য করেছি। কিছুদিন আগেও দু একটি জায়গায় জন্ডিসের প্রকোপ বৃদ্ধি পেয়েছিল। যাই হোক, সেই ব্যাপারেও আলোচনা হয়েছে এবং বিশেষ করে আগরতলা শহর এলাকায় যাতে জনগণ বিশুদ্ধ পানীয় জল যাতে সরবরাহ করা যায় সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে এবং কী কী সমস্যা সেগুলি জেনে পরবর্তী সময় সেই সমাধান করার লক্ষ্যে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। যেহেতু জল বোর্ডের এবং ডিডব্লিউএস এবং পাওয়ারের লোকরা আছেন এবং আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে আধিকারিক আছেন, সম্মিলিতভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি যেখানে জলের ক্রাইসিস বা যে আইএফআইগুলি রেডি হয়েছে, উদ্বোধন অপেক্ষায় আছে, কিংবা যেখানে আরও প্রয়োজন আছে যে পানীয় জল সরবরাহ করার ক্ষেত্রে আরও বেশি এই ধরনের আইআরপি বা মডিফাইড আইআরপির প্রয়োজন আছে, সেগুলি দিকে আমরা লক্ষ্য রেখে আজকে আলোচনা বিশেষভাবে করা হচ্ছে। আজকে মূল এজেন্ডা এটাই রাখা হয়েছে আজকের এই কাউন্সিল মিটিংয়ে, শুধু আগরতলা শহরবাসীর এই জলের যে প্রবলেম, পানীয় জলের বিশেষ করে, সেটাকে সলভ করার জন্য আলোচনা সভা মূলত। অনেক জায়গায় দেখা গেছে নতুন পাইপলাইন বসানোর পরেও, যেটা অনেক দিন হয়ে গেছে পাইপলাইন দেওয়া আছে কিন্তু সংযোগ করা হয়নি, সেটাই আজকে আলোচনা হয়েছে। জলের সোর্স রেডি করা, যেগুলি কানেকশন বাই দিস টাইম লাইন দেওয়া হয়ে গেছে, লাইন করা হয়ে গেছে, সেগুলিতে যাতে জলের সংযোগ করা হয় জলের সোর্স থেকে। আমরা 47টা নতুন আইপি জল বোর্ড সহ আমরা করেছি, 25টা অলরেডি কমপ্লিটেড, জাস্ট মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এটা কিছুদিনের মধ্যে আমরা জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেব। আর বাকিগুলো কাজ চলছে পুরোদমে। আমার বিশ্বাস আগামী কয়েক মাসের মধ্যে অনেক জায়গায় আমরা এই কাজটা কিছু ক্ষেত্রে আমাদের যেখানে দাবি আছে বা সমস্যা আছে যেসব ওয়ার্ডে আইপি করার জন্য জায়গারও কিছু সমস্যা আছে, তো সেগুলি আমরা খতিয়ে দিচ্ছি যে অন্য কোনো জায়গায় করে ওই এলাকাটা কভার করা যায় কিনা। সার্বিকভাবে আমাদের আজকে আলোচনার মেন বিষয়বস্তু হচ্ছে আগরতলা শহরবাসীকে বিশুদ্ধ পানীয় জল পরিবেশন করার ক্ষেত্রে আমাদের যে সমস্যা সেই সমাধান করা, নতুনভাবে যে সকল অনেক ওয়ার্ডে কর্পোরেটর কথা বলেছেন তাদের ওয়ার্ডে। তবে একটা জিনিস খুব ভালো লেগেছে যে আমাদের 2018-এ আমাদের সরকার আসার আগে এবং পরবর্তী সময় 2021-এ আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর, আমরা দায়িত্ব নেওয়ার পর, আগে শহরে যে জলের ক্রাইসিস ছিল বা সমস্যা ছিল সেগুলো থেকে অনেক বিভিন্ন কর্পোরেটর বলেছেন ওনাদের ওয়ার্ডে 90% অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে, মানুষ জল পাচ্ছেন। কোথাও সমস্যা আছে, আমি রামনগর এলাকা কিছু জায়গায় বলবো, এখানেও কৃষ্ণনগর এলাকাতে কিছু জলের ক্রাইসিস আছে, সেগুলি কিন্তু অলরেডি আমাদের আইপি রেডি হয়ে গেছে, সাপ্লাই লাইন রেডি হয়ে গেছে, এখন একটা টেস্টিং চলছে। আমার মনে হয় কিছুদিনের মধ্যে আমরা শহরের যে ক্রাইসিসটা অনেকটাই আমরা শেষ করতে পারবো। তবে অনেক উন্নত হয় জল পরিষেবা, বা আমি বলবো এক্ষেত্রে আমাদের জল বোর্ড, পাওয়ার ডিপার্টমেন্ট, আমাদের ডিডব্লিউএস, আমাদের পৌর নিগম সার্বিকভাবে আমাদের কর্পোরেটরদের সহযোগিতা নিয়ে এলাকায় চেষ্টা করার চেষ্টা করছেন। এতটা আতঙ্কিত বা চিন্তার কিছু নেই। আমরা চাইব বিশুদ্ধ পানীয় জল প্রতিটি ঘরে যাতে আমাদের কেন্দ্রীয় সরকার বা আমাদের রাজ্য সরকারের যে প্রকল্প বা যে স্কিম তার মাধ্যমে সবাই যাতে বিশুদ্ধ পানীয় জল তারা। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।